নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আমাদের মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটি মাসআলা আলোচনা করব। আমাদের সমাজে বিশেষ করে জানাজার সময়গুলোতে বিভিন্ন মানুষ মুক্তি সেজে যান এবং বিভিন্ন মাসআলা বলে থাকেন। যেমন অনেকেই বলেন যে ইমাম সহ বেজোর হতে হবে কাতার সংখ্যা, আবার কেউ কেউ বলেন ইমাম ব্যতীত বেজোর হতে হবে কাতার সংখ্যা। আসলে জানাজার নামাজের কাতার সংখ্যা বেজোর হতে হবে কিভাবে, এটা আমাদের জানা দরকার। আসলে জানাজার নামাজের কাতার ইমাম ব্যতীত বেজোর হবে, কেননা ইমাম সাহেব কোনো কাতারের অন্তর্ভুক্ত নন। যেমন মসজিদের মধ্যে ইমাম সাহেব কোনো কাতারের অন্তর্ভুক্ত নন, তদ্রূপ জানাজার নামাজও ইমাম সাহেব কোনো কাতারের অন্তর্ভুক্ত নন, বরং ইমাম সাহেব ব্যতীতই অন্যান্য কাতারগুলো বেজোর হতে হবে। আর যারা বলেন যে ইমাম সাহেব সহ বেজোর হতে হবে, তাদের এই কথাটি ঠিক না, বরং যারা বলেন ইমাম সাহেব ব্যতীত জানাজার নামাজের কাতার বেজোর হবে, তাদের কথাটাই ঠিক। এরূপেই হাদিস শরীফের মধ্যে এসেছে।